সিকিমে ঘুরতে এসে খুব জোর ফেঁসে গেছি, পারমিট পাচ্ছি না কালকে আমাদের জুলুক যাওয়ার জন্য। হাই বেবি, হেই হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর অ্যান্ড তোমরা দেখছো দীপঙ্কর ব্লগস। আজকে আবার দীর্ঘদিন পর আবার একটা নতুন ব্লগ বলবো না, এটা একটা স্মৃতির জন্য তুলে রাখা, সেই জন্য ভাবলাম সবার সাথে শেয়ার করা যায়। আমি, আমার ওয়াইফ এবং অয়ন আজকে আমরা তিনজনে মিলে আবার চলে এসেছি কোথায়, কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম যেটার নাম হলো সিলেরিগাঁও বা যেটা সাইলেন্ট ভ্যালি নামেও পরিচিত। তুমি প্রথমবার এসে ঘুরতে এসে এই অফবিট জায়গাতে তোমার কেমন লাগছে বা তোমার অনুভূতি কেমন? ভীষণ ঠান্ডা লাগছে আর দারুণ লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আমি প্রথমবার এসেছি, খুব কাঁপুনি দিচ্ছে সত্যি কথা। শুরুতেই আজকে যে আমরা যার সাথে ট্যুর এসেছি, যে আমাদের ট্যুর প্ল্যানার অয়ন, তার সঙ্গে এসেছি ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের যে সিইও মালিক বা ওনার। ট্যুর প্ল্যান কি আছে অয়ন ভাই, আজকে আমাদের অডিয়েন্সকে জেনে দাও আজকে আমরা কোথায় কোথায় ঘুরছি। প্রথমত তো ট্রেক মন্থনের পরিবার থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা আছি সিলারিগাঁও। আমরা ইস্ট সিকিম প্ল্যান করেছি। ইস্ট সিকিম আজকে সিলারিগাঁও, কাল আগামলোক, দেন গ্যাংটক, সাঙ্গুলেক বাবা মন্দির হয়ে আমরা রিটার্ন করবো। যেমন নেক্সট মান্থ আমাদের আবার আপকামিং গ্রুপ ট্যুর আছে সিমলা, মানালি, নর্থ সিকিম, পেলিং, রাবাংলা, সান্দাকফু, অরুণাচল, প্রত্যেক মাসে আছে। এছাড়াও ডোমেস্টিক ছাড়াও ইন্টারন্যাশনাল, যেমন থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, আন্দামান। ডোমেস্টিক ট্রিপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব রকম ট্রিপ কিন্তু ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের তরফ থেকে করানো হয়। সব থেকে বড় জিনিস যেটা হলো, এটা সম্পূর্ণ স্ক্যাম ফ্রি, নিশ্চিন্তে একদম ট্রাস্টেড। ঠিক আছে, আপনারা একবার নিজে ঘুরুন, এক্সপিরিয়েন্স করুন, তারপর আপনারা নিজেরাই ফিডব্যাকটা আমাকে দেন। যাই, আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছে আমাদের হোমস্টেতে এসে পৌঁছে, এই আমাদের সিলেরিগাঁও হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে আমরা তিনজন মিলে এখন একটু এখানকার লোকাল সাইট সিনিং করতে বেরোবো। কারণ ভাই ঘুরতে এসেছি, শুয়ে থাকলে হবে না, ঘুরতে হবে, সেই জন্য লোকাল সাইট সিনিংগুলো ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ারও করবো। আমাদের অফবিট জায়গার আজকের আমাদের হোমস্টে, যেটার নাম কিন্তু হলো আমাদের আধ্যা হোমস্টে। তোমরা কিন্তু আমাদের ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের তরফ থেকে মানে এটা ডাইরেক্ট কিন্তু বুকিং করতে পারবে। আপাতত সিলেরিগাঁওয়ের লোকাল সাইট সিনিংগুলো দেখতে মানে ঘুরতে বেরিয়েছি, এগুলো ভিউ করতে বেরিয়েছি। এগুলো কোথায় কীভাবে প্ল্যান করতে হলে অবশ্যই কিন্তু কোথাও না ডাইরেক্ট আমার সাথে অথবা ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের সঙ্গে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা এখন যাব রামিটি ভিউ পয়েন্ট, যেটা এখন আমাদেরকে বাঁ দিকে যেতে হবে 1.5 কিলোমিটার। আমরা যাব এই দিকে, লেটস গো। আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি রামিটি ভিউ পয়েন্ট, সেটা পুরো এরকম নেচার ট্রেলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু পুরো একটা মানে জঙ্গল, এরকম গাছ গাছালি আর এইরকম কিন্তু অফবিট রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি রামিটি ভিউ পয়েন্ট যেতে। আর আমাদের সামান্য কিছুক্ষণ লাগবে, সেখানে গিয়ে বাকিটা আমরা দেখাবো। এবং আমরা শেষ পর্যন্ত 1.5 কিলোমিটার হেঁটে আমাদের রামিটি ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। জায়গাটা কেমন আমি নিজেও ওখানে উপলব্ধি করিনি, দেখা যাক জায়গাটা কেমন। এইরকম একটা মোমো দোকান, একটা মোমো দোকান, বাকি এখানে সব কী করে জানি না, বাকি এখানে সব এত স্মোক, এত ফগ হয়ে আছে, কিচ্ছু দেখা যাবে না। এই হলো রামিটি ভিউ পয়েন্টের টপ, কিন্তু ভাই কি দেখতে পাবো ভাই, কিছুই দেখতে পাবো না, এত স্মোক, এত ফগ হয়ে আছে। ভিউ পয়েন্টটা দারুণ, কিন্তু কিচ্ছু দেখতে পাবো না, কারণ নাহলে ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ ছিল, বুঝতে পারলে, কিন্তু কিচ্ছু দেখতে পাবো না রামিটি ভিউ পয়েন্ট। আমরা এসেছি বিকেলের সময়, আমরা এসেছি বিকেল টাইমে, এখন অনেকটা আমরা লেট করে এসেছি। যখন আসছিলাম 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে আস্তে আস্তেই এইরকম মানে কুয়াশায় পুরো ঘেরা হয়ে গেছে, মেঘে পুরো ঘিরে গেছে। এসে দেখি এইরকম, নাহলে কিন্তু এখান থেকে দারুণ মানে ভিউটা আসতো, দারুণ ভিউটা আসতো। যদি আসতো ভিউটা, এই যে 1.5 কিলোমিটার হেঁটে আসছিলাম, এটা কিন্তু ওসুল হয়ে যেত। আর রামিটি ভিউ পয়েন্টে এসে সেই ভিউটা কিন্তু আর পেলাম না, যার জন্য নেমে আসতে হলো, কারণ একটু পরিষ্কার হচ্ছিল, পরিষ্কার হতে হতে আবার কুয়াশায় ঢেকে গেছে, যার জন্য এই দৃশ্যটাই পুরো বেকার। এখানে এসে মানে সিকিমে ঘুরতে এসে খুব জোর ফেঁসে গেছি। কেন ফেঁসে গেলাম? বৃষ্টির জন্য নয়, বৃষ্টি তো হচ্ছে বাইরে, মানে এখানে এসে এখন টেম্পারেচার 6 ডিগ্রি চলছে, তারপরে এসে ফেঁসে গেলাম, কারণ এর ডকুমেন্টস ভোটার কার্ড নেই, আর এখানে ভোটার কার্ড ছাড়া পারমিট দেয় না। সেই জন্য আধার কার্ড রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ভোটার কার্ড ছাড়া পারমিট দেবে না, যার জন্য কিন্তু আমরা সিকিমে এসে ফেঁসে গেলাম। পারমিট পাচ্ছি না কালকে আমাদের জুলুক যাওয়ার জন্য, ওর মন খারাপ। আজ 3 তারিখ জানুয়ারির, আমরা এখন আছি সিলারিগাঁও হোমস্টেতে। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে। এখন আমরা গরম গরম চা আর পেঁয়াজি সবাই একসাথে, এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। দেন আবার রাতে আমাদের চিকেন রাইস। একদম কেমন টেস্ট?
পকোড়া। দুর্দান্ত দুর্দান্ত, এত দুপুরের সুন্দর, খাবারটা কিরকম ছিল? এত সুন্দর দুপুরের খাবার ছিল, এবং রাত্রে এই মানে ইভিনিং স্ন্যাক্স, আবার ডিনারেও কত সুন্দর, মানে খাবার এক কথায় অসাধারণ। পুরো ঘরেই রয়েছি, খালি ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাইরে বৃষ্টি চলছে। গুড মর্নিং। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যেখানে যাব সেটা হলো আগামলোক। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা পুরো অফবিট জায়গা। তো আমাদের অফবিটটা বেছে নেওয়া হয়েছে প্রথম দিন দ্বিতীয় দিনে। কালকে যেখানে গেছিলাম আমাদের র্যামিটি ভিউ পয়েন্টে, সেখানে তো পরিষ্কার দেখতে পেয়েছিলাম না, সেই জন্য দেখাতে পারিনি। আজকে দ্বিতীয় দিন ফ্রেশ হয়ে গেছি, একটু পরে গাড়ি আসবে, গাড়ি আসার পর কিন্তু আজকে আমি বেরিয়ে যাবো। মানে দ্বিতীয় দিনে ডাইরেক্ট ব্লগটা চলছে। আজকে আমরা বেরোবো এখান থেকে আগামলোক। তো এখানে আমরা কিন্তু পুরো তৈরি হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আমাদের কিন্তু উপরের দিকে মানে ঝুলুকের দিকে কালকে স্নোফল হয়েছে। আর এখানে আমাদের ট্রেক মন্থন অ্যাডভেঞ্চার্সের ওনার অয়ন কিন্তু দেখতে পাচ্ছ। এখানে আমাদের যে চেক আউট হচ্ছে তো ভাই, আর চেক আউট করে নিচ্ছে আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে থেকে আমাদের চেক আউট আজকে হয়ে যাচ্ছে। এখান থেকে আজকে আমরা আগামলোক বেরোবো। তাও এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, গাড়ি এসে পৌঁছালে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আগামলোক। সেটাও কিন্তু একটা অফবিট জায়গা। ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা পরে আমরা সকালে দেখতে পাইনি। এই হলো সিলেরিগাঁও, পুরো একটা মানে পুরো গাঁওটা কিন্তু এখান থেকে এরকম দেখাচ্ছে। ওখানে একটা খেলার মাঠও রয়েছে। বাকি পুরো গ্রামটাকে দেখতে ওপর থেকে ঠিক এরকম লাগে, দারুণ লাগছে অফবিট জায়গাটা দেখতে। না না, আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি, দাঁড়া। সিলেটগাঁওতে যে হোমস্টেতে আমরা রয়েছি সেটা রুম টুরটা একবার তো করাতে ভাই লাগে, তো একবার করিয়ে দিই। এটাই ছিল আমাদের হোমস্টে। আমি একবার রুম টুরটা ভেতর থেকে করিয়ে দিচ্ছি। এটা পুরো একদম উইন্ডো, এটা আমাদের ফ্রন্ট গেট। এটা ঢোকার পরেই কিন্তু এরকম রুমে ডবল বেড রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এবং এটা হলো আমাদের ওয়াশরুম, যেটা কিন্তু ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন সব কিছু এখানে দেওয়া রয়েছে, কোমর টোমর সব কিছু রয়েছে। আর রুমের ভিউ ছিল ঠিক এখান থেকে এরকম, যে জানলাটা খুলে দিই এখান থেকে পুরোটাই কিন্তু একদম নিচার ভিউ, এখান থেকেই দেখা যায় রুম থেকে। এই হলো আমাদের রুম ট্যুর, ছোট্ট করে এটা ছিল রুমের ট্যুর। আমাদের অনেক লেটে গাড়ি পৌঁছে গেছে। গাড়ি যে সময় পৌঁছানোর কথা ছিল সেই সময় পৌঁছায়নি, অনেক লেটে পৌঁছেছে, গাড়ি এসে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের ভেতরে ঢুকতে হয়, তো অনেক জ্যাম ছিল বলে লেট হয়ে গেল। অসুবিধা নেই, আগে আমরা আগামলোক পৌঁছাবো, ওখান থেকে লাঞ্চ করে দেন সাইট সিনিং করতে বেরোবো, পাদমচেন, আরিতাল লেক। ওকে, বুঝতে পারছো নেক্সট ট্যুর আমাদের কি আছে। আজকের ভিডিও আমাদের এখানেই দিন। টাটা, টেক কেয়ার, বাই বাই।